আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৩ এর জ্যামিতির উপপাদ্য ৪ নিয়ে আলোচনা করব। উপপাদ্য ৪ খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিব যেন তোমরা মুখস্থ না করে নিজে নিজেই লিখতে পারো। যারা ৩ নম্বর উপপাদ্য দেখো নাই তারা অবশ্যই ৩ নম্বর উপপাদ্যটা দেখে আসবে। কারণ ওখানে বেসিক জিনিসগুলো আমি শিখিয়েছি। যারা দেখো নাই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে নিয়ে তারপর এটা দেখবে। এখন দেখো, এই উপপাদ্য ৪ আর উপপাদ্য ৩ এর মধ্যে দেখো অনেক মিল। এখানে আছে দ্বিগুণের সমষ্টির সমান, মানে যে এখানে যোগফলের সমান। সমষ্টি মানে কি? যোগফল। আর এটার মধ্যে বলছে কম, মানে বিয়োগফল, দ্বিগুণ পরিমাণ কম। তবে বিষয়টা কি দেখো, এখানে ছিল হলো এই স্থূলকোণের বিপরীত বাহুর স্কয়ার এর অপর দুই বাহুর স্কয়ারের যোগফল, এবং এই অপর দুই বাহুর যে কোনো একটা বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের যে গুণফল তার দ্বিগুণের সমষ্টির সমান। মানে বিষয়টা আমি কিন্তু আমার মতো করে বলতেছি, এখানে কিন্তু ভাষা আলাদা। এই যে দুইটার গুণফল বলতে দুইটার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বোঝায়, এটার বর্গ বলতে বোঝায় এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটার স্কয়ারও মানে এখানে এরকম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বুঝাইছে। আমি আমার মতো করে বলতেছি, কিন্তু এখানে ভাষা অন্যরকম আছে। তোমরা অবশ্যই প্রথমটা দেখে নিবে। আর এটার মধ্যে সম্পূর্ণ এক, শুধুমাত্র এখানে বিয়োগ থাকবে, এখানে যোগ আছে আর ওখানে বিয়োগ। তাহলে দেখো, আমরা দুইটা অলরেডি শিখে ফেলছি। একটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার মানে সমকোণের বিপরীত বাহুর স্কয়ার বাকি দুইটার বর্গের সমষ্টির সমান। স্থূলকোণীটা দেখলাম, স্থূলকোণের বিপরীত বাহুর স্কয়ার এর অপর দুই বাহুর স্কয়ারের যোগফলের সাথেও আরো 2 গুণ এই অপর যে দুইটা বাহু আছে তার একটা বাহু আর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আর এটার মাঝে হলো ওই দ্বিগুণ পরিমাণ কম আর কি। বিষয়টা এমন, চিত্র দিয়ে আমি বুঝাই তোমাকে। মনে করো এই যে একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা হলো ABC ত্রিভুজ। তা এটা যদি আমি সূক্ষ্মকোণ ধরি, দেখো বইয়ের মধ্যে কিন্তু এক একটা ধরছে এক এক সময়, তুমি তোমার মতো করে লিখো, সমস্যা নেই। এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এই প্রশ্ন বলতেছে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর, দেখো সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে AB স্কয়ার সমান হবে এটার সন্নিহিত অপর দুই বাহু মানে এই বাহুটার বর্গের সমষ্টি মানে AC স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2 ইন্টু এই দুইটা বাহুর যে কোনো একটা বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। কম বলে মাইনাস দিয়ে ফেলছি আগেই কিন্তু, আর দ্বিগুণ বলছে এই জন্য 2 দিয়ে গুণ করে রাখছি। এখন শুধু এই দুইটা বাহুর মধ্যে একটাকে বাহু ধরবো আর একটা লম্ব বিক্ষেপ নেবো। এখন দেখো, আমি তোমাকে বলছিলাম দেখো সবসময় নিচে একটাই বাহু ধরবা, তাহলে চিত্রটা দেখতে সুন্দর হয়। তুমি যদি এর দিকে বাহু ধরো কোনো সমস্যা নেই, কিন্তু চিত্র দেখতে সুন্দর হবে না। তাহলে আমরা BC কে বাহু ধরলাম, যাও BC নিয়ে নিলাম। তাহলে BC কে যেহেতু বাহু হিসাবে ধরেই ফেলছি, তাহলে AC এর লম্ব বিক্ষেপ গুণ করতে হবে এর সাথে। এখন AC এর লম্ব বিক্ষেপ কি? এ বিন্দু থেকে BC এর উপর লম্ব আঁকতে হবে বা বর্ধিত অংশের উপরও লম্ব আঁকতে হতে পারে। এখানে সরাসরি লম্ব হয়ে গেল। আর C বিন্দু থেকেও BC এর উপর লম্ব আঁকতে হবে। এখন বলো, এই বিন্দু থেকে BC এর উপর লম্ব আঁকলে তো এখানেই থাকবে। তাহলে আমি বলতে পারি এটা যদি D হয়, তাহলে AC এর লম্ব অভিক্ষেপ হবে হলো CD। তাহলে এর সাথে যাবে CD। তারপরে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে। এই পুরা প্রশ্নে এই কথাটাই বলা আছে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, এবং এই অপর দুই বাহুর যে কোনো একটা বাহু এবং অপর বাহুর ওই বাহুর উপর অঙ্কিত লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। এই যে এটাই বলছে। কিন্তু প্রশ্নটা আসলে খুবই জটিল, এটা মুখস্থ রাখা, এটা তোমার মুখস্থ রাখা লাগবে না। তুমি এইটা দেখবা দ্বিগুণ পরিমাণ কম, এটা থাকলেই হায়ার ম্যাথের মধ্যেই এই একটাই উপপাদ্য আছে দ্বিগুণ পরিমাণ কম, আর দ্বিগুণ পরিমাণ বেশি হলো 3 নম্বর উপপাদ্য আছে, তুমি দেখলেই বুঝতে পারবা। আর এটা দিয়ে দিলে তো ভালো, এটার থেকে দেয় হলো এটা বেশি, এটা তোমাকে সরাসরি প্রমাণ করতে বলবে এটা দিয়ে। তো এখন তোমরা যদি আগেরটা দেখে থাকো এটা খুবই সহজ হবে তোমার কাছে, আগেরটা না দেখলেও তুমি বুঝতে পারবে। একটু মনোযোগ দাও, আমি সুন্দর করে চিত্র আঁকবো, চিত্র এঁকে প্রমাণটা এখন করব। আমি আবার বলতেছি, দেখো এটা হলো সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচনের পরই তুমি চিত্র আঁকবে, চিত্রের পর দিবে বিশেষ নির্বাচন, তারপর দিবে হলো অঙ্কন যদি থাকে, তারপর সবার শেষে প্রমাণ। কিন্তু আমি চিত্র পাশে আঁকতেছি, বিশেষ নির্বাচন ওই পাশে লিখবো, না হলে আমার জায়গা হবে না। এই জন্য আমি এখানেই বিশেষ নির্বাচন লিখতেছি। কিন্তু তুমি কিন্তু কখনোই চিত্রের উপরে বিশেষ নির্বাচন লিখবে না। এখানে অনেক সময় হায়ার ম্যাথ বইগুলোর মধ্যে দেখবা যে আগে দেওয়া আছে, কারণ বিশেষ নির্বাচন মানেই হলো চিত্র নির্ভর কিছু একটা, মানে চিত্র নির্ভর করে লিখতে হয়। তো চিত্র আগে না দিয়ে তো বিশেষ নির্বাচন লেখা সম্ভব না। এই জন্য তুমি অবশ্যই আগে চিত্র দিবা, এটা হচ্ছে আদর্শ নিয়ম। তো এখন দেখো বিশেষ নির্বাচন কি ছিল, এই প্রশ্ন দেখে দেখে আর কি চিত্রের সাথে মিলাই মিলাই লিখতে হয়। এখানে বলছে যে কোন ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তাহলে আমি যদি বলি যে ABC ত্রিভুজের C সূক্ষ্মকোণ, দেখো আমি যে C সূক্ষ্মকোণ নিচ্ছি সি দিয়েই হবে এমন না,
তুমি বি কে সূক্ষ্মকোণ ধরেও করতে পারবা। বুঝো তাহলে তুমি তোমার মতো করে করতে পারবা। এখন দেখো তাহলে আমি লিখবো যে মনে করি, যেহেতু ত্রিভুজের নাম আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো, তাহলে আমি লিখতে পারি যে মনে করি ত্রিভুজ এবিসি এর এই কোণ সি হলো সূক্ষ্মকোণ। এটা এরপরে বলছে দেখো সূক্ষ্মকোণের তাহলে সন্নিহিত বাহু দুটো আমি পেয়ে গেছি, এসি একটা বিসি একটা, কারণ সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু দুটো লাগবে, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাও লাগবে, এটা আর আমার সমস্যা নেই। কিন্তু এখানে দেখো আবার লম্ব বিক্ষেপ লাগবে। কার লম্ব বিক্ষেপ? আমি যদি এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু বাদে এসি এরও লম্ব বিক্ষেপ আঁকতে পারবো, বিসি এরও লম্ব বিক্ষেপ আঁকতে পারবো, যে কোনো একটা নিয়ে কাজ করা যায়। কিন্তু আমি আগেই বলছি আমরা ভূমি হিসাবে মানে যেটা আছে এখানে যেটা বাহুটা, এটাকে বাহুই ধরবো আর অন্য বাহুর লম্ব বিক্ষেপ ধরবো। তাহলে বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ কি হবে? সিডি। এই জন্য আমি এখানে এডি লম্ব এঁকে নিলাম। তাহলে আমি এখানে লিখে দিই এটা বিসি এর উপর এডি লম্ব আঁকি। এবার দেখো প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে সেটা আমরা লিখে দিই। প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণটা করতে হবে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর স্কয়ার। সূক্ষ্মকোণ হলো সি, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর স্কয়ার হলো এবি স্কয়ার। এবার এবি কাজ শেষ, এবি আর ডান পাশে ব্যবহার করা যাবে না, তাহলে এটার কাজ শেষ। তাহলে অপর দুই বাহুর স্কয়ারের যোগফল, তার মানে আমি বলতে পারি বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস 2 ইন্টু এই বাহু দুইটার একটা বাহু আর অপরটার লম্ব বিক্ষেপ। বলো এই বিসি আর এসি এর মধ্যে নিচে বাহু হিসাবে আছে বিসি, তাহলে বিসি কে আমরা নিয়ে নিলাম। তাহলে এর সাথে গুণ থাকবে হলো অপর বাহুর লম্ব বিক্ষেপ। দেখো বিসি কে যেহেতু বাহু হিসাবে ধরেই নিলাম, তাহলে এসি এর লম্ব বিক্ষেপ আমাকে নিতে হবে। এসি এর লম্ব বিক্ষেপ কি হবে? এ বিন্দু থেকে এটার উপর অঙ্কিত লম্ব এবং সি বিন্দু থেকে অঙ্কিত লম্ব, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হলো সিডি, তাহলে এখানে সিডি হবে। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। এখন কোনো অঙ্কন নাই, কারণ এটা যে লম্ব বিক্ষেপ আঁকছি এটা প্রশ্নেই বলা ছিল লম্ব বিক্ষেপ লাগবে, তাহলে কোনো অঙ্কন নাই, সরাসরি আমরা প্রমাণে চলে যাই। তোমাদের বলি দেখো এখানে কিন্তু বইয়ের মধ্যে দুইটা চিত্র দেওয়া আছে, কোনো প্রয়োজন নাই দুইটা চিত্র দিয়ে, একটা চিত্র দিয়েই হবে। তোমাকে বলছে এটা প্রমাণ করতে, কয়টা চিত্র দিয়ে প্রমাণ করতে হবে এটা কি বলে দিছে? বলে নাই, তুমি একটা চিত্র দিয়ে করলেই হবে প্রমাণ। তাহলে এখানে দেখো আমার দরকার কি? এবি স্কোয়ার দরকার, আমার দরকার বিসি স্কোয়ার, আমার দরকার এসি স্কোয়ার। এবার একটু চিত্রের দিকে তাকাও, এই স্কোয়ার আনতে গেলে অবশ্যই সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হবে আমাকে। এখন বলো সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে চাইলে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, একটা হলো এডিবি আর একটা হলো এডিসি। দেখো এডিবি নিলে আমি এবি স্কোয়ার আনতে পারবো, এবি স্কোয়ার, আর এসিডি নিলে আমি এসি স্কোয়ার আনতে পারবো। আর বিসি স্কোয়ার সরাসরি তুমি আনতে পারবা না, কারণ বিসি স্কোয়ার সরাসরি আনতে গেলে সমকোণী ত্রিভুজ দরকার হয়, কিন্তু এবিসি কোনো সমকোণী ত্রিভুজ না। তাহলে আমি কি করব? আমি এটাও বলছি দেখো ডান পাশেরটা আগে আনবা তাহলে এক লাইন কম হয়। তাহলে ডান পাশের স্কোয়ার আনা সম্ভব কার? দেখো বিসি স্কোয়ার, না এসি স্কোয়ার, হ্যাঁ এসি স্কোয়ার আনা সম্ভব। তাহলে এডিসি সমকোণী নিয়ে আমি শুরুটা করি। তাহলে আমরা লিখি যে সমকোণী ত্রিভুজ এডিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটা কিন্তু আমি লিখতেছি না ডিটেলসে, এটা মনে রাখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তুমি ডিটেলস লিখবা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওখানে লেখা যায় অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। 6 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম এটা। এবার দেখো এবার আমার দরকার হলো এবি স্কোয়ার আনতে হবে, এবি স্কোয়ার, তাহলে এবিডি ব্যবহার করি এখানে। তাহলে আবার সমকোণী ত্রিভুজ এবিডি এ এখানেও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, যেহেতু আমার স্কোয়ার লাগবে তাহলে অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে। তাহলে এবিডি তে আমি লিখতে পারি অতিভুজের স্কোয়ার মানে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবার দেখো আসল কথা, বাম পাশ মিলছে না? তাহলে বাম পাশ যখন মিলে যাবে তখন আমার চিন্তা থাকবে ডান পাশ কিভাবে মেলানো যায়। এখন তুমি চিন্তা করো এখানে বিসি সিডি আছে, বিসি সিডি, তা এখানে কাকে ভাঙলে বিসি আর সিডি আনা সম্ভব? দেখো এডি কে ভাঙা যায় না, এডি একাই, এর সাথে কেউ যুক্ত নাই। কিন্তু বিডির দিকে তাকাও তো, বিডি কে এখান থেকে এটুকু না? তা আমি কি ইচ্ছা করলে এটা লিখতে পারি, দেখো আমি কি ইচ্ছা করলে লিখতে পারি যে বিডি মানে হলো এই পুরো বিসি মাইনাস সিডি। লক্ষ্য করো এই বিসি থেকে যদি সিডি বাদ দেই তাহলে কি হয়? বিডি হয়। তাহলে মন চাইলেই বিডি কে লিখতে পারি এই ডট 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 দেওয়া অংশ মানে হলো পুরাটা মাইনাস এতটুকু। দেখো পুরাটা থেকে যখন আমি এটুকু বাদ দিব তখন তো এইটুকুই থাকে, তাহলে এখানে আমরা লিখতে পারি এডি এডি এর মতোই থাকবে, আর বিডি কে আমরা লিখবো হলো বিসি মাইনাস সিডি, বিসি মাইনাস সিডি। আর এটা তোমাকে সাহায্য করবে কে মনে রাখার? এই যে বিসি সিডি, দেখো বিসি সিডি,
তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল, ভাঙায় দেই। বলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab একটু সাজিয়ে লিখলাম, এক লাইন, মানে এই লাইন এটাকে মাঝখানে না রেখে ডান পাশে রাখছি, আর কিচ্ছু না। এবার একটু খেয়াল করো, আমার প্রমাণ করার কথা বাম পাশে ab স্কোয়ার, ভালো কথা, বাম পাশে ab স্কোয়ার আছে। ডান পাশে থাকার কথা হলো বিসিসিডি, এটাও আছে, মিললো, কিন্তু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দরকার। তাহলে বিসি স্কোয়ার আছে, এটা আমার পক্ষে, কিন্তু এসি স্কোয়ারের জন্য আমার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারকে এখান থেকে সরাতে হবে, সরাইয়া এসি স্কোয়ার আনতে হবে। দেখো তো আমি 1 নাম্বার কি বের করে রাখছি, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মানে কি এসি স্কোয়ার না? তাহলে আমি এই দুইটার বর্গের সমষ্টি পাশাপাশি নিয়ে এসে মানটা বসিয়ে দিতে পারি। তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এই দুটাকে পাশাপাশি লিখবো, আর এই বিসি স্কোয়ার মাইনাস 2bc সিডি। এবার এখানে মানটা বসিয়ে দেবো, যে এই দাগ দেওয়া অংশের নিচে এখানে আমি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের পরিবর্তে এসি স্কোয়ার বসিয়ে দিতে পারবো। এখানে বসিয়ে দেই। তাহলে সুতরাং বাম পাশে আছে হলো এবি স্কোয়ার, আর ডান পাশে আছে হলো এই দুইটার পরিবর্তে বসবে হলো এসি স্কোয়ার, বসিয়ে দেয় 1 নং থেকে পেয়েছি, প্লাস আর এটা বিসি স্কোয়ার আগে থেকেই ছিল, তাহলে এবিসি স্কোয়ার মাইনাস 2bc সিডি, 2bc সিডি। এটাই আমরা এখানে সাইড নোট দিয়ে দিও যে 1 নং হতে মান বসিয়েছি, হ্যাঁ 1 নং হতে মান বসিয়েছি, আর এটাই প্রমাণিত আর কি, এটাই প্রমাণিত, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। দেখো এটাই প্রমাণ করতে বলছিল যে এবি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc সিডি। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো, এটা খুবই সহজ। দেখো প্রশ্নটা তুমি যদি বুঝতে পারো, এই যে এটা যদি তুমি লিখতে পারো, তাহলে তুমি এমনিতেই এটা প্রমাণ করতে পারবা। বারবার তোমাকে এই প্রশ্নই তোমাকে বলতেছে কি করতে হবে, বলতেছে যে এসি স্কোয়ার নিয়ে আসো, এবি স্কোয়ার নিয়ে আসো, এসি স্কোয়ার আনতে গেলে এডিসি পিথাগোরাস ব্যবহার করতে হবে, আবার তুমি যদি এবি স্কোয়ার আনতে চাও তাহলে এবিডি তে পিথাগোরাস ব্যবহার করতে হবে। এটা দেখলেই বোঝা যায়, এগুলো একটুও মুখস্থ করা লাগে না। আমি আশা করবো তোমরা এটা বুঝছো।